হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো বিগিনার ফ্রেন্ডলি মোমো রেসিপি। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিব, তার মধ্যে একটু লবণ পরিমাণ মতো, তারপর একটু সাদা তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, তারপর মিক্স করব। পানিটা দিব একেবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে, যাতে না হলে এটা কম বেশি হয়ে যাবে। আস্তে আস্তে দিয়ে মাখবো। এই যে এরকম, সব বেশি শক্তও না আবার বেশি নরমও না। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তারপর পুর বানাবো। পুরের জন্য প্রথমে লাগবে কিমা, মুরগির মাংসের কিমা 1 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ, তারপর গাজর, পেঁয়াজ 1 কাপ পরিমাণ নিলেই হবে। তারপর দিব একটু গাজর 1 কাপের অর্ধেক, আধা কাপ পরিমাণ। গাজরটা দিলে স্বাদটা একটু ভালো হয়। তার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিলেই হবে, যারা ঝাল বেশি খায় তারা একটু বেশি বা কম। তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, তারপর একটু লবণ স্বাদ মতো, তারপর সয়া সস একটু হালকা বেশি দিবেন এখান থেকে, আর একটু সাদা তেল দিয়ে দিব। এর মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মাখবো যাতে মশলাগুলো ভালো করে হয়। একটু টেস্টি সল্ট দিয়ে দিছি আমি, বাসায় না থাকলে স্কিপ করবেন, সমস্যা নেই। ভালো করে মেখে নিব। একদম বিগিনার ফ্রেন্ডলি একটা রেসিপি। এবার সেই রেস্টে রাখা ডোটা দিয়ে আমি ছোট ছোট লিচি কেটে রুটি বানিয়ে নিয়েছি। আর যেটার মধ্যে মোমোগুলো বানিয়ে রাখবো সেটার মধ্যে অবশ্যই ময়দা মাখিয়ে নেবেন, না হলে মোমোগুলো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর রুটিগুলো একদম ছোট ছোট করে, একটু পাতলাও না আবার বেশি পাতলা করবেন না, মিডিয়াম পাতলা রেখে রুটিগুলো বানাবেন। এবার আমি মোমোর কিভাবে বানাবেন আমি একদম জুম করে সামনে রেখে দেখিয়েছি। খুবই ইজি পদ্ধতিতে বানিয়েছি, একদম বিগিনার ফ্রেন্ডলি পদ্ধতিতে বানিয়েছি, যাতে যারা নতুন তাদের বানাতে কোনো প্রবলেম না হয়। অত বেশি সুন্দর হয়নি, তবে চেষ্টা করেছি যারা নতুন তাদের জন্য যাতে হেল্পফুল হয়। পেঁচিয়ে যে কোনো একটা শেপ দিলেই পরে দেখবেন যে এটা সুন্দর মোমোর মতোই একটা ডিজাইন হয়েছে। যারা বিগিনার আপুরা আছেন নতুন, তাদের জন্য ভালো হবে দেখতে। আমি 3টা দেখিয়েছি বানিয়ে, বাকিগুলো ক্যামেরায় বানিয়েছি। অত বেশি নেবেন না পুর, না হলে নিচে ছিঁড়ে যেতে পারে। একটু হাতে নিয়ে একটু গোল গোল করে পেঁচিয়ে চারপাশ মুড়িয়ে দিবেন, দেখবেন সুন্দর হয়েছে। এই যে আমি সবগুলো বানিয়েছি আস্তে আস্তে। এইবার চুলায় একটা পাতিলের মধ্যে পানি বসাবো, গরম করব পানিটা। আর যেটার মধ্যে মোমোগুলো স্টিম করব সেটার মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নেবেন, না হলে মোমোগুলো নিচে লেগে যেতে পারে। পুরোটাই এর মধ্যে সাদা তেল, সয়াবিন তেল একটু ভালো করে মিক্স করে দিবেন, যেন নিচে না লেগে যায়। এবার আস্তে আস্তে মোমোগুলো ধাপে ধাপে দিয়ে দিব। আর উঠিয়ে দেখবেন 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিটের পরেই উঠিয়ে ফেলবেন, তাহলেই হবে। আর বড় দেখে একটা ঢাকনা দিয়ে দিবেন। 10-15 মিনিট পরে উঠাবেন। এবার আমি একটা সসের রেসিপি দেখাবো মোমোর সাথে, খুবই মজাদার একটি রসুনের সস। ফ্রাই প্যানে তেল হালকা গরম করে তার মধ্যে একটু বেশ খানিকটা রসুন দিয়ে ভেজে নিয়েছি। রসুনগুলো একটু মচমচে হলে তার বাটিতে নিয়ে গরম তেলের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিব
যার যেমন ঝাল পছন্দ সে তেমনই দিবে। সাথে একটু ভিনেগারের পরিমাণটা সাবধানে দিবেন, না হলে টক হয়ে যাবে বেশি। একটু মিক্স করে এবার দিয়ে দিব সয়া সস। এইবার দিয়ে দিব বেশ খানিকটা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তবে টক মিষ্টি হবে না, সমস্যা নেই। আর লবণটা একটু সাবধানে দিব, আমি বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন, সমস্যা নেই। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মোমোস, পরিবেশন করলাম। সসটা অনেক মজা হয়েছে, যাদের রসুনের ফ্লেভার পছন্দ তাদের আশা করি অনেক পছন্দ হবে। আর ভেতরটাও একদম জুসি হয়েছে, দেখতেই পাচ্ছেন। যাদের আমার ভিডিওটি পছন্দ হয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।